বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আজকে আবারও চলে আসলাম আটা দিয়ে নরম তুলতুলে একটি সকালের নাস্তার রেসিপি নিয়ে। একটি মিক্সিং বোল নিয়ে এতে আমি মেজারমেন্ট কাপে মেপে 2 কাপ আটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। এবার দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার আর স্বাদ মতো লবণ। এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখানে 1 কাপ পরিমাণ পানি প্রথমে অ্যাড করে দিলাম। এই 2 কাপ আটার জন্য 2 কাপ পানি লাগবে। আমি প্রথমে 1 কাপ পানি দিয়ে শক্ত একটা ডোর মতো করে খুব ভালোভাবে মথে নিচ্ছি। এভাবে মথে নেওয়াটা খুব ইম্পর্ট্যান্ট, এতে করে পিঠাগুলো খুব সুন্দরভাবে অসংখ্য ছিদ্রযুক্ত হবে। এই যে মথে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি আরও কিছুটা পানি দিয়ে দিচ্ছি। আবারও হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কাজটা কিভাবে করছি। আমি অল্প অল্প পানি দিব আর ব্যাটারটা তৈরি করে নিব। একেবারে সম্পূর্ণ পানি ঢেলে দিব না, পরের 1 কাপ পানি আমি অল্প অল্প দিব আর ব্যাটার তৈরি করে নিব। ফাইনালি আমি সবটুকু পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। আমার এখানে 2 কাপ আটার জন্য 2 কাপ পানি লেগেছে। এবার আমি ব্যাটারটাকে হাতের সাহায্যেই খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হ্যান্ড উইক্সের সাহায্যেও এই কাজটা করতে পারেন, তবে আমি হাতের সাহায্যেই করে নিচ্ছি। ব্যাটারটা পিঠা তৈরির জন্য একেবারে পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে। আপনাদের দেখিয়ে দিচ্ছি, আর ঘনত্বটা খুব বেশি ঘন বা একেবারে পাতলা হবে না। এই যে দেখতেই পাচ্ছেন এর ঘনত্বটা। এবার আমি চুলায় একটা তাওয়া গরম করে সামান্য তেল ব্রাশ করে নিয়েছি। এখন এতে 1 চামচ পরিমাণ ব্যাটার দিয়ে দিলাম। এই পিঠাগুলো একেবারে তেল ছাড়া তৈরি করে নিব। প্রথমবার শুধু তাওয়াটা গরম করে আমি সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছি, আর কোনো তেল লাগবে না। সবগুলো পিঠা আমি তেল ছাড়াই তৈরি করে নিব। এই যে অজস্র ছিদ্রযুক্ত পিঠাটা আমার রেডি হয়ে গিয়েছে। এখন আমি সেম প্রসেসে আরেকটা পিঠা তৈরি করে নিচ্ছি। এই যে এই পিঠাটাও অজস্র ছিদ্রযুক্ত হচ্ছে। আমার সবগুলো পিঠাই এমন ছিদ্রযুক্ত হবে। এর জন্য ব্যাটারটা পারফেক্টভাবে রেডি করতে হবে, আর বেকিং পাউডার অবশ্যই ব্যবহার করতে হবে, তাহলে অজস্র ছিদ্রযুক্ত পিঠা তৈরি করতে পারবেন। আর চুলার আঁচটা পিঠা তৈরির সময় মিডিয়াম টু লো হিটে রেখে পিঠাগুলো বানাবেন। এই যে আমার আরেকটি পিঠা হয়ে গিয়েছে। এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব। সবগুলো পিঠা আমার তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই পিঠাগুলোকে সার্ভ করে নিব। আমি এই পিঠাগুলোকে টমেটোর চাটনির সাথে সার্ভ করেছি। এই পিঠাগুলো খেতে খুবই মজার হয়, নরম তুলতুলে পিঠা। আপনারা চাইলে এই পিঠাগুলোকে দুধে ভিজিয়েও খেতে পারেন। আমার আজকের এই পিঠা রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এ পর্যন্তই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।